মঙ্গল ময় হরি শ্রীমধুসূদন দিবানিশি তো মারি করি গো শরণ মঙ্গলময় হরি শ্রীমধুসূদন দিবানিশি তো মারি করি গো শরণ মঙ্গলময় হরি শ্রীমধুসূদন দিবানিশি তো মারি করি গো মঙ্গলময়ী হরি শ্রীমধুসূদন দিবানিশি তো মারি করি গো শরণ না জানি মন্ত্র সাধন ভজ কোন গুণে পাব বল ও নারায়ণ না জানি মন্ত্র সাধন ভজন কোন গুণে পাব বল ও রাঙাচরণ না জানি মন্ত্র সাধন ভজ কোন গুণে পাব বল ও রাঙাচরণ না জানি মন্ত্র সাধন ভজন কোন গুণে পাব বল ও রাঙাচরণ মঙ্গলময় হরি শ্রীমধুসূদন দিবানিশি তো মারি করি গো শরণ মঙ্গলময় হরি শ্রীমধুসূদন দিবানিশি তো মারি করি গো শরণ
ভুজ ভুজ কনকায় অবদাত অবদাত সংকীর্তনৈক পিতর পিতর কমলা তালপক্ষ বিশ্বম্ভর দ্বিজবর জবর যুগধর্ম পাল বন্দে জগৎ প্রিয়তর করুণায় অবতার করুণা অবতার অবতার করুণা অবতার করুণা অবতার করুণা জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরুল উপস্থিত সাধু গুরু বৈষ্ণব আমার শিক্ষাগুরু স্বর্গীয় শ্রী সাগরচন্দ্র ঘোষ এবং মহেশ্বর হাজারীর শ্রীচরণ কমলে এই অধমের শতকোটি প্রণাম জানাই। প্রণাম জানাই রাধা গোবিন্দের শ্রীচরণ কমলে, প্রণাম জানাই পঞ্চতত্ত্বের শ্রীচরণ কমলে এবং অগণিত ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে। আপনারা যে যেখানে আছেন আপনাদের বহু মূল্যবান চরণ ধরি আমার মস্তকে দেবেন মা, কারণ আমি যে আজ এইখানে দাঁড়াতে পেরেছি এটা আপনাদের আশীর্বাদ ছাড়া সম্ভব হতো না। তাই বারবার আপনাদের চরণ তলে ছুটে আসি শুধু চরণ ধুলির আশা। খুব সুন্দর সন্ধ্যা। সত্যি কথা বলতে কি, বিকেল বেলায় যখন আকাশে প্রচুর মেঘ হয়েছিল ভেবেছিলাম হয়তো আসরটা আজকে করা যাবে না, তার কারণ মেঘটা খুব ভালোই ধরেছিল। কিন্তু দেখুন আমি কত ভাগ্যবান, আমার এই পাপিষ্ঠ নরাধমের মুখে দুটো হরি কথা কৃষ্ণ কথা শোনার ভগবানেরও বোধহয় ইচ্ছে হয়েছে। আর তার জন্য দেখুন অত বড় মেঘ কোথায় চলে গেল। এখন সুন্দর আবহাওয়া, আপনারা ধৈর্য ধরে বসুন, হরিনাম সংকীর্তন আস্বাদন করুন। কৃষ্ণ ভুজিবার তরে সংসারে আইলা, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এই জগতে আমরা এসেছি কেন? শাস্ত্র বলছে ভগবান কৃষ্ণের আরাধনা করার জন্য এসেছি, হরিনাম সংকীর্তন করার জন্য এসেছি, গুরু চরণ আশ্রয় করে ভগবানের চরণ ধুলি নিয়ে কালাতিপাত করতে আমরা এসেছি। কিন্তু আমরা কি আদৌ তাই করি? তাই করি না। তাই জন্য শাস্ত্র পরের দুটো লাইন বলেছে, দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণ আরবিন্দে। দিন গেল মিছে কাজে,
মিছে কাজে মিছে মায়ার সারাটা দিন আমরা কাটিয়ে দিলাম। আর যেই সন্ধে হয়ে গেল, বিছানা আমাদের আকৃষ্ট করতে শুরু করলো। সারাদিন অক্লান্ত পরিশ্রমে সন্ধে হতে না হতেই আমরা বিছানায় চলে গেলাম, ঘুমিয়ে কাটিয়ে দিলাম, কিন্তু হরিনাম করা হলো না। কিন্তু আদৌ কি এই কাজটা করতে এসেছি? এটা যে কলিযুগ, এখানে কোন ধর্মটা জরুরি? মা, একজন পিতা, তার 4টা পুত্র, পিতার অঢেল টাকা পয়সা। পিতা একদিন 4জন পুত্রকে ডেকেছে, বৎস তোমরা শোনো। বাবা, আমাদের ডাকছেন? হ্যাঁ বাবা শোনো, আমার তো অঢেল টাকা পয়সা, আমি এখন ভেবে পাচ্ছি না যে আমার অবর্তমানে আমার এই টাকা পয়সা ধন দৌলত এত সবের কি হবে। তো আমি জানতে চাই, আমার অবর্তমানে তোমরা কিভাবে এই সম্পত্তিকে পালন করবে। তো শোনো, আমি তোমাদের প্রত্যেককে সমান সমান অর্থ দিলাম। তোমরা এই অর্থটা নিয়ে যে যার নিজের সংসার নিয়ে 1 বৎসর বাইরে কাটিয়ে আসো। আমি দেখতে চাই ওই 1 বৎসরে তোমরা এই টাকা পয়সা অর্থ কতটা বৃদ্ধি করতে পেরেছ। পিতা কি করল? প্রত্যেককে 50,000 করে টাকা দিয়ে দিল। 4জন পুত্র চলে গেল নিজের স্ত্রী সন্তান সন্ততিদের নিয়ে। 1 বছর পর যখন ফিরে আসছে বাবা, বড় পুত্র আগে ছুটে ছুটে এসেছে, বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। স্ত্রী সন্তান সন্ততি খুব হৃষ্টপুষ্ট হয়ে এসেছে। বাবা, ও বড় খোকা এসেছিস? আমার বৌমা কই? তোমার বৌমা এই যে পিছনে। বৌমা ছুটতে এসে শ্বশুর মশাইকে প্রণাম করেছে। আর যারা নাতি নাতনি ছিল এসে প্রণাম করেছে। তো হ্যাঁ রে বড় খোকা, তুই তো এলি, বলি আমার মেজ খোকা কোথায়? ও তুই এসে গেছিস, আয় বাবা। তো হ্যাঁ রে বড় খোকা, প্রথমে তুই বলতো, তোকে তো আমি 50,000 টাকা দিয়ে পাঠিয়েছিলাম, ওই আমার টাকাটা তুই কতটা বাড়াতে পেরেছিস? বাবা, সবই তোমার আশীর্বাদ। তুমি আমাকে যে 50,000 টাকা দিয়েছিলে, আমি সেই 50,000 টাকায় 1 বছর কাটিয়েছি এবং টাকাটা 4 গুণ বাড়িয়ে এনেছি। বাহ, আমি জানতাম তুই পারবি বাবা, আমি জানতাম তোর উপরে আমার ভরসা ছিল, তুই পারবি। তো হ্যাঁ গো, হ্যাঁ মেজ খোকা, বাবা তুই কতটা বাড়াতে পেরেছিস? বাবা, আমি বর্দার মতো অতটা পারি না, তবে তুমি যেটা দিয়েছিলে না, সেটা নিয়ে আমি 1 বছর আমার সন্তান স্ত্রীকে নিয়েছিলাম, আর টাকাটা আমি 3 গুণ করেছি। বাহ, এটা এবার কম কিসে? তোর জন্য আমার কোনো চিন্তা নেই। হ্যাঁ রে, আমার সেজু খোকা গেল কোথায়? বাবা, আমি এসে গেছি। এসেছিস? আয়। তো হ্যাঁ রে, তুই নিশ্চয়ই খুব ভালো আছিস বাবা? বাবা, আমি বড়দার মতো মেজদার মতো অত ভালো আমি রোজগার করতে পারি না, তবে জানো বাবা, তুমি আমাকে যে 50,000 টাকা দিয়েছিলে, সেই টাকাটা নিয়ে আমি 1 বছর আমার স্ত্রী পুত্রকে নিয়ে লালন পালন করে বাড়াতে পারিনি, কিন্তু 50,000 টাকা আমি আবার নিয়ে এসেছি। শোন বাবা, কাঁদিস না, কষ্ট করলে কেষ্ট মিলে, তোর চিন্তা নেই বাবা, আমি জানি তো হবে, তোকে নিয়েও চিন্তা নেই। হ্যাঁ রে বাবা, আমার ছোট খোকা গেল কোথায়? বাবা, ছোট খোকা তো আমি দেখলাম না, তবে জানো বাবা, আমরা যখন এই দরজা দিয়ে ঢুকছিলাম, দরজার বাম পাশে একজন ভিক্ষুকের বেশে
তার স্ত্রী পুত্রকে নিয়ে কে যেন বসে আছে। পিতা তখন ছুটতে দরজার বাইরে গেছে। ছোট খোকা, এ কি বাবা, তুই যেমন ভিক্ষুকের বসে কেন দাঁড়িয়ে আছিস বাবা? যেই বলেছি মা, সঙ্গে সঙ্গে ছোট্ট খোকা ছুটতে এসে পিতার চরণগুলি জড়িয়ে ধরে, বাবা আমি তোমার হতভাগ্য ছেলে, তুমি আমাকে যে 50,000 টাকা দিয়েছিলে, আমার তো অভুক্ত ছিলাম, খেতে পাইনি, তোমার 50,000 টাকাও আমি হারিয়ে ফেলে এসেছি বাবা। পিতা তখন ছোট পুত্রের চোখগুলি মুছিয়ে দিয়েছে। বাবা কাঁদিস নে, আমি তো তোর পিতা, আমি থাকতে থাকতে তোর কোনো চিন্তা নেই। আমি দেখে নিতে চেয়েছিলাম আমার এই 4 জন পুত্র কে কেমন ভাবে অর্থ ধন সম্পদকে রক্ষা করতে পারে। তো আমি এটুকু বুঝলাম তোর জন্য আমায় কিছু করে যেতে হবে। বড় খোকা বাবা, ঘরের ভিতরে দেখতো একটা সিন্দুক রয়েছে, ওই সিন্দুকের তালাটা খুলে ওটা নিয়ে আয় তো বাবা। বড় খোকা গিয়ে বাড়িতে সিন্দুকটাকে খুলে একটা বাক্স নিয়ে এসেছে। বাবা এই না। বড় খোকা ওই তালাটা আবার খুল, আরো একটা বাক্স পাবি। আবার খুলেছে, আবার একটা বাক্স পেয়েছে। আর একটা চাবি খুল, আরো ওর মধ্যে বাক্স আছে। দিয়ে ওই মধ্যে একটা মণি আছে, ওটা আমায় দে তো বাবা। বাবা এই নাও তোমার মণিটা। ছোট খোকা আয় বাবা। বড় খোকা মেজ খোকা বলছে, বাবা এটা হতে পারে না, আমরা সবাই তোমার পুত্র, তোমার এই বহু মূল্যবান মণিটা তুমি একমাত্র তোমার ছোট খোকাকে দেবে, সেটা কোনোদিনও হতে পারে না, আমরা মেনে নেব না। অমন উতলা হোস না বাবা, আমি সবারই বাবা, আমি সবাইকে দেখে নিতে চেয়েছিলাম আমার যে 4 জন পুত্র আছে, আমার অর্থ ধন সম্পদ কে কতটা রক্ষা করতে পারে। দেখ একবার তাকিয়ে দেখ আমার ছোট পুত্রের দিকে, কেমন রুগ্ন শুকনো হয়ে গেছে। ওর জন্য আমি যদি কিছু করে যেতে না পারি, আমি মরেও শান্তি পাবো না রে। ওই মণিটা ছোট খোকার হাতে তুলে দিয়েছে। বাবা এই নে, বহু মূল্যবান এই মণিটা আমি তোর হাতে দিলাম, এটা যেন হারিয়ে ফেলিস না। এটা যখনই নিজের কাছে রাখবি, ভগবত দর্শন হবে। মাগো এই রাত্রি 9টার সময় আমি গল্প করতে আসি, নিছক গল্প নয়, পিতাটা হলো বিশ্বপিতা ভগবান। এই 4 জন পুত্র হলো 4টা যুগ, সত্য, ত্রেতা, দাপর আর কলি। সত্য যুগ 4 পাদ ধর্ম, ত্রেতা 3 পাদ ধর্ম, দাপর 2 পাদ ধর্ম, 2 পাদ অধর্ম, আর কলিযুগ মাগো পুরোটাই অধর্ম। তাই তো ওই কলিযুগ সমস্ত কিছু হারিয়ে এসেছে, আর বিশ্বপিতা তার হাতে তুলে দিয়েছে কি ওই মহামূল্যবান যে মণি, সেটাই হলো এই হরিনাম। যে হরিনামটা আমার অনাদি রাদি গোবিন্দ ভগবান গৌর হরি এই কলিযুগে নিয়ে এসেছে বা দিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে কি বলছে, তোরা আমি তোর জন্য প্রেম ধন এনেছি, আর তোরা প্রেম নিবিয়া বদন ভরে আয় রে ছুটে প্রেমী নিবিয়ায় বদন ভরে আয় রে ছুটে আয়
বদন ভরে আয়রে ছুটে আয় তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে আইনি ছুটে আয়। এ নামে এনেছিল এ নামে এনেছিল ব্রজের বাঁকা নদীয়ার গোরালা যে নামিয়ে এনেছিল ব্রজের বাঁকা নদীয়ার নহে এ নামে এনেছিল ব্রজের বাঁকা নদীয়ার গোরালা যেই নামে এনেছিল ব্রজের বাঁকা নদে তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে আয়রে ছুটে আয় তোরা প্রেম নিবিয়ায় প্রেম নিবিয়ায় বদন ভরে আইনে ছুটে প্রেম নিবিয়ায় বদন ভরে আয়রে ছুটে আয় প্রেম নিবিয়ায় বদন ভরে আইনে ছুটে মাগো তাহলে অনাদির আদি গোবিন্দ এই প্রেম ও ধনটাকে আমাদের কলির জীবের দাঁড়ে দাঁড়ে ছড়িয়ে দিয়েছে। তো আসুন, রাত হয়েছে, যে লীলাটা আজকে আস্বাদন করব মা, ভক্ত ভগবানের একটা লীলা, ভক্ত গোরা কুমোর। লীলাটা এখানকার নয়, মহারাষ্ট্রের একটা লীলা। যেমন আমরা জানি আমাদের বৃন্দাবন আছে, ওই মহারাষ্ট্রের পান্ডারপুরকে বলা হয় মহারাষ্ট্রের বৃন্দাবন। যেমন আমরা সবাই ছুটে যাই ওই উত্তরপ্রদেশে যেখানে বৃন্দাবন আছে সে বৃন্দাবন, আর মহারাষ্ট্রের মানুষ সবাই ছুটে যায় কোথায়? ওই পান্ডারপুরে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ ওই বৃন্দাবন তার সংলগ্ন চারিদিকে অজস্র লীলাবিলাস করেছেন, ঠিক তেমনি ওই ভগবান কৃষ্ণ বিঠ্ঠল দেব নাম নিয়ে ওই পান্ডারপুরে লীলাবিলাস করেছেন। তো সেখানেরই এক ভক্ত, ভক্তের নাম হলো গোরা কুমোর। তার কাজ কি? কুমোরের যা কাজ, হাঁড়ি কলসি মাটির বিভিন্ন ঠাকুরের মূর্তি তৈরি করে। কিন্তু কি জানেন, ধ্যান জ্ঞান একটাই, সব সময় শুধু ভগবান গোবিন্দের কথা চিন্তা করে, সারাক্ষণ ওই কাজ করে চলেছে আর মুখে হরিনাম করে চলেছে। আর তার কোনো চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা কিচ্ছু নেই, সব সময় শুধু গোবিন্দ চলা কাজ করছে। আর কাজ করতে করতে ভগবানের চরণ ভজনা করছে, দিয়ে কি বলছে? সুন্দর গোপাল নন্দ দুলা ব্রজের রাখাল হরি সুন্দর সুন্দর গোপাল নন্দ দুলা ব্রজের রাখাল হরি সুন্দর
রাধা নাম ধরি সুন্দর গোপাল নন্দ দোলা বজের রাখাল হরি বন্ধ করো। কে? লক্ষ্মীপ্রিয়া, তুমি এসেছো? হ্যাঁ। লক্ষ্মীপ্রিয়া, তুমি এমন করে আমায় হরিনাম বন্ধ করতে বলছো কেন? সব সময় শুধু হরিনাম হরিনাম হরিনাম। শোনো, যদি হরিনাম করে সারাটা জীবন চলে যেত, ভগবান শুধু মুখটা দিত, এই হাতগুলো দিত না। আমার দিকে একবার তাকিয়ে দেখেছো? সেই কবে একটা আমাকে শাড়ি কিনে দিয়েছিলে, দেখেছো? শাড়িতে এমন একটা জায়গা দেখাতে পারবে যে জায়গাটায় শাড়িটা সেলাই করা নেই। এই শতচ্ছিন্ন শাড়ি পরে আমি নদীতে জল আনতে যেতে পারি না। সবাই কেমন ভাবে আমার দিকে তাকিয়ে থাকে, লজ্জায় মাথাটা ঘোমটা দিয়ে আমাকে ছুটে চলে আসতে হয়। শুধু বিয়ে করলেই হয় না, স্ত্রীর সমস্ত কিছু কর্তব্য সমস্ত কিছু পালন করতে হয়। আর যদি সব সময় হরিনাম করবে, তুমি বিয়ে করেছিলে কেন? লক্ষ্মীপ্রিয়া, আমি হরিনাম করি বলে তুমি আমায় এমন করে বলছো? হ্যাঁ বলছি। জানো, তুমি একটা সন্তানের জন্ম দিয়েছো। সেই গোপাল এখন কোথায় জানো? তুমি জানো? গোপাল এখন ঘরে ঘুমোচ্ছে। কেন জানো? কিছুক্ষণ আগে মা আমায় খেতে দাও, খেতে পেয়েছে, খেতে দাও, খেতে দাও বলে আমি তাকে কিছু দিতে পারিনি। আমি মা, আমার এই স্তনদুগ্ধ ছাড়া আমার কাছে দেওয়ার কিছু নেই। কাঁদতে কাঁদতে আমার ছোট্ট ছেলেটা ঘুমিয়ে পড়েছে। জানো, আমার এখন কি মনে হয়, এই তোমার মতো কুলাঙ্গার গুলোর জন্যই ভগবান মাতৃস্তনে দুগ্ধ দিয়ে পাঠায়। যদি মাতৃস্তনে দুগ্ধ না দিত, তোমার মতো কুলাঙ্গার গুলোর জন্য এই সন্তানগুলো বাঁচত না। দেখুন মা, ভগবানের কি লীলা দেখুন। আমাদের ছোট্ট ছোট্ট সন্তানরা যখন স্কুলে যায়, স্কুলে গিয়েছে কি খাবে তার জন্য তার ব্যাগে আমরা একটা টিফিন ভরে দিই। বাবু, তোর যখন টিফিন হবে না, এই খাবারটা তুই বার করে খেয়ে নিস। কেন? আমরা তার পিতা, আমরা তার মা। আমরা জানি আমার সন্তানের খিদে পেলে সন্তান কাঁদবে। তাই দেখুন, ভগবান গৌর হরি যে জগৎ পিতা, আমরা তার সন্তান। আমাদেরকে যে পাঠিয়েছে কলিযুগে, পৃথিবীতে পাঠিয়েছে, আমরা খাবো কি? তার জন্য আগে থেকেই খাবার পাঠিয়ে দিয়েছে, মাতৃস্তনে দুগ্ধ দিয়ে পাঠিয়েছে। আরে কেমন লীলা দেখুন। ডাক্তার ইনজেকশনে সিরিঞ্জ দিয়ে ওইখান থেকে বার করে রক্ত, কিন্তু সন্তান ওই মাতৃস্তন থেকে দুগ্ধ বের করতে পারে। এসবই ভগবানের লীলা। তাই গোরা কুমারের স্ত্রী লক্ষ্মীপ্রিয়া বলছে, জানো স্বামী, ওই তোমার মতো কুলাঙ্গার গুলোর জন্য ভগবান মাতৃস্তনে দুগ্ধ দিয়ে পাঠিয়েছে। শোনো শোনো লক্ষ্মীপ্রিয়া, আমি তোমাকে কথা বললাম। জানো, প্রত্যেকদিন যখন আমি রাত্রিবেলায় ঘুমোতে যাই, আমি মনে মনে ভাবি, আমি আজকে হরিনাম করব না, কৃষ্ণ নাম করব না। কিন্তু জানো লক্ষ্মীপ্রিয়া, ভোরবেলায় আমাকে যেন কেউ ধাক্কা দিয়ে ফেলে তুলে দেয়। গোরা কুমার, এই গোরা কুমার, হরিনাম করবি নে, কৃষ্ণ নাম করবি নে। ও, তোর মুখে কৃষ্ণ নাম শুনতে যে আমার বড্ড ভালো লাগে রে।
আমি থাকতে পারি না, লক্ষ্মী প্রিয়া থাকতে পারি না। তবে আর নয়, আমি তোমাকে বলে রাখলাম, যা আমি হরিনাম করেছি করেছি, আর আমি কোনোদিন হরিনাম করব না। কাল হতে আমার বদ হরি বলে ডাকবে না। কাল হতে আমার বদ আর হরিনাম করবো না, লক্ষ্মী প্রাণ করবো না। হরি বলে ডাকবে না। কাল হতে আমার বদ হরি বলে ডাকবে না। কাল হতে আমার বদ হরি বলে ডাকবে না। হরি বলে বাহু তুলে দুটি চরণ নাচবে না। হরি বলে বাহু তুলে দুটি চরণ নাচবে না। হরি বলে বাহু তুলে দুটি চরণ নাচবে না। হরি বলে বাহু তুলে দুটি বদন ডাকবে না। কাল হতে আমার বদ হরি বলে ডাকবে না। কাল হতে আমার বদন হরি বলে ডাকবে না। শোনো লক্ষ্মী প্রিয়া, আমি আমার ওই ছোট্ট সন্তান গোপালের দিব্যি খেয়ে তোমায় বললাম, কাল থেকে আমি আর হরিনাম করব না। ওগো, এ তুমি কি বলছো? এ তুমি কি বলছো? তুমি আমাকে কি ভাবো গো? জানো, আমি তোমার স্ত্রী। স্ত্রী মানে কি জানো? স্ত্রী মানে হলো সহধর্মিণী, যে তার স্বামীকে ধর্মের পথে সহযোগিতা করে। আমি এমন পরিবারের লোক নই যে তোমাকে হরিনাম করা বন্ধ করব। শুধু আমি তোমায় একটা কথা বলেছি, তুমি হরিনাম করো, কিন্তু হাতে কর্ম তো করো। কারণ কর্ম যদি না করো, বলতে পারো ওই সন্তানের মুখে আমরা কি তুলে দেব, আর ওই বিঠ্ঠল দেবকে আমরা কি সেবা দেব? জানো জানো স্বামী, কোন পুরুষ যদি হরিনাম করে সে ভাগ্যবান হয়ে যায়। তার স্ত্রী যদি হরিনাম করে সে ভাগ্যবতী হয়ে যায়। তার সন্তান যদি হরিনাম করে তাদের গৃহটা মন্দির হয়ে যায়। আর যদি তার সবাই মিলে হরিনাম করে তখন তাদের বাড়িটা স্বর্গ হয়ে যায়। আর যখন তাদের দেখা দেখি পুরো গ্রাম হরিনাম করে তখন সেই গ্রামটা গোলক ধাম হয়ে যায়।
জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে কোথায় ছিলাম বাবা? গোরা কুমোরকে তার স্ত্রী বলছে, লক্ষ্মীপ্রিয়া বলছে, শোনো স্বামী, আমি তোমাকে হরিনাম বন্ধ করতে বলছি না, শুধু তোমাকে একটা কথা বললাম, তুমি হরিনামের সঙ্গে সঙ্গে কর্ম করো। গোরা কুমোর বলছে, ঠিক বলেছো, ঠিক বলেছো লক্ষ্মীপ্রিয়া, আমি তোমায় কথা দিলাম, আমি এবার থেকে হরিনাম করব, কারণ হরিনাম ছাড়াই কলিজীবের আর কোনো গতি না। নামই পরম গতি, নাম ছাড়া কারো গতি না। কারণ কি, আমরা পৃথিবীতে যে এসেছি মা, আপনারা জানেন 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা সাধের মানব জন্ম পেয়েছি। এই মানব জন্ম পেয়ে যদি হরিনাম না করি, মানব জন্মটা ধন্য হবে না। তাই আসুন সকলে মিলে আমরা একবার সেই হরিনাম কৃষ্ণ নাম করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে মা এখানে গোরা কুমার বলছে, লক্ষ্মীপ্রিয়া ঠিক আছে, যাও তুমি এবার এক কাজ করো, তুমি ওই আমার গোপাল আর ওই বিঠ্ঠল দেবের সেবার ব্যবস্থা করো, আমি আমার সন্তানকে দেখছি। শোনো, তাহলে গোপাল উঠে পড়েছে, আমি তোমাকে গোপালকে তোমার সামনে রেখে গেলাম, তুমি এক কাজ করো, গোপালকে একটু লক্ষ্য রাখো, আর তুমি ওই যেমন কাদা মাখাচ্ছ কাদা মাখাও, ঠিক আছে? মাগো গোপালকে সামনে যেখানে ওই যারা কুমোর তাদের চাক থাকে না, চাকে মাটি ঘোরায়, সেখান থেকে একটু দূরে একটা খুঁটিতে ছোট্ট গোপালকে কোমরে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। কেন গোপালকে সামনে রেখে গেল? তার কারণ লক্ষ্মীপ্রিয়া মনে মনে চিন্তা করেছে, যদি গোরা কুমোর তার সন্তানকে, ওই রুগ্ন সন্তানকে চোখে দেখে, তাহলে অন্তত কর্মটা করবে। কিন্তু মাগো
যে ভগবান হরির কাছে নিজেকে বিকিয়ে দিয়েছে, যে 24 ঘন্টা হরিনাম করে, সে কি হরিনাম ছাড়া থাকতে পারে? থাকতে পারে না। আপনারা বলবেন 24 ঘন্টা হরিনাম করে? হ্যাঁ করে। কি করে করা সম্ভব? মানুষ কি ঘুমোয় না? অবশ্যই ঘুমোয়। দেখবেন আমরা সারা দিন যে কাজটা করি, রাত্রেবেলায় ঘুমানোর সময় কতটা সেরকম আচরণ করি। যেমন আমি মেসে থাকতাম, আমার একই বিছানায় শুতাম একজন খুব ভালো ফুটবল খেলতো, আর একজন ওই সেলুনে চুল দাড়ি এগুলো কাটতাম। তিনজন মিলে এক কাছে ঘুমোতাম, আমি মাঝে শুতাম। সেই যে কি যন্ত্রণা সেটা বলে বোঝাতে পারবো না। রাত্রেবেলায় যে ফুটবল খেলতো সে শুধু লাথি মারে আমাকে, সারাদিন ফুটবল খেলে আর রাত্রেবেলায় আমাকে লাথি মারে, ভাবছে ফুটবল মারছে। আর যে সেলুনে চুল দাড়ি কাটতো সে মাঝে মাঝে রাত্রেবেলায় কি করতো, আমার চুলগুলো ধরতো আর গালে থাপ্পড় মারতো। কেন? কারণ সারাটা দিন ওই কাজ করেছে। তো গোরা কুমার সারাটা দিন হরিনাম করে। দেখুন, একটা কথা চিন্তা করবেন, যে সারা দিন হরিনাম করে, যখন রাত্রিবেলায় ঘুমোতে যায় তখন ভগবান গোবিন্দ বলে, ওরে তুই তো সারাটা দিন আমাকে ডেকেছিস, তাই রাত্রিবেলায় যখন তুই ঘুমোবি তোর মুখ হতে আমি হরিনামটা বন্ধ করতে দেব না। আমি নিজে তোর কণ্ঠে বসবো, আর তোর কণ্ঠে বসে আমার নামটা আমি নিজের মুখ দিয়ে বলিয়ে নেব। 24 ঘন্টাও হরিনাম করা যায় না। গোরা কুমার তাই করে। ছোট্ট ছেলেটা দূরে বাঁধা আছে, আর গোরা কুমার কি করছে? মাটির তাল তৈরি করছে, পায়ে করে কাদা মাখাচ্ছে আর মাটির তাল তৈরি করছে। হঠাৎ তার মনটা চলে গেছে সেই দাপর যুগে। আহারে, মা যশোদা কেমন করে তার ছোট্ট গোপালকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আহারে, মনে পড়ে গেছে মা যশোদা নিশ্চয়ই ওই ননি চুরি করে খায় বলে গোপালকে কি করেছে? দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। সঙ্গে সঙ্গে বলছে, ওরে মা, যশোদাকে বলছে, মা গো মা, তুমি এমন করে গোপালকে দড়ি দিয়ে বেঁধে রেখো না, আমার গোপালকে থাকতে ভালোবাসে না গো। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। ননি চুরি করব, ননি চুরি করুক গোপাল, ননি চুরি করব, ননি চুরি করুক গোপাল। চুরি করে থাকলো নি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাগো, ঘোড়া কুমার কি করেছে? ছুটতে গিয়ে তার ওই গোপালের দড়িটা কোমরে বাঁধা আছে, গোপালের দড়িটা খুলে দিয়েছে। আর যে গোপালের দড়িটা খুলে দিয়েছে মা, ছোট্ট গোপাল হামাগুড়ি দিতে দিতে পিতা যেখানে সেই কাদার ডেলা তৈরি করছে না, পিতার কোলে সে বসেছে। দেখবেন
আমাদের ছোট্ট 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 ছেলেরা কি করে, বাবা মা যেখানে যা কাজ করুক তার কোলে এসে বসে যায়। আর কোলে এসে ওই গোপাল বসে গেছে। আর গোরা কুমোর সে তো ব্রজের ভাবে আছে মা, তার যে নিজের সন্তান ওই কাদার কাছে চলে এসেছে সে কিন্তু জানে না মা। সে কি করছে, ও নিজের সন্তানকে কাদার তাল ভেবে সন্তানের ঘাটটাকে মটকিয়ে বারবার আছাড় মেরে যে চাকটা ঘুরছে মা, সেই ঘুরন্ত চাকে তুলে দিয়েছে। যেই ঘুরন্ত চাকে গোপালকে মুছড়ে তুলে দিয়েছে মা, চারদিকে রক্তাক্ত হয়ে গেছে। গোরা কুমোরের সারা অঙ্গে রক্ত। এত রক্ত, এত রক্ত কোথা থেকে এলো? তাই তো না, রক্ত কেন আসবে? এটা তো বৃন্দাবন, বৃন্দাবনে রক্ত কেন আসবে? এখানে রক্ত নয়, নিশ্চয়ই ওই ব্রজের গোপীরা আমার আমার কৃষ্ণকে সঙ্গে নিয়ে নিশ্চয়ই হোলি খেলা খেলেছে। ব্রজ গোপী খেলে হোলি, হোলি রে ব্রজ গোপী খেলে হোলি, হরি রে। ব্রজ গোপী খেলে হোলি, হোলি রে ব্রজ গোপী খেলে হরি, হরি রে। ব্রজ গোপী খেলে হরি। খেলে আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন শ্যামনাথে। ব্রজ গোপী খেলে হোলি, হোলি রে ব্রজ গোপী খেলে হোলি। খেলে আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন শ্যাম সাথে। ব্রজ গোপী খেলে হরি, হরি রে। ব্রজ গোপী খেলে হরি। প্রীতি ফাগ মাখা ফাগুনির সঙ্গে হোলি খেলে উন্মাদ রঙ্গে। প্রীতি ফাগ মাখা আবিরের সঙ্গে হরি খেলে হরি, উন্মাদ রঙ্গে। প্রীতি ফাগ মাখা আবিরের সঙ্গে হোলি খেলে উন্মাদ রঙ্গে। প্রীতি ফাগ মাখা আবিরের সঙ্গে হরি খেলে হরি, উন্মাদ রঙ্গে। বসন্তে যে কোন কিশোর দুরন্ত, বসন্ত রে কিশোর দুরান্ত। বসন্তে যে কোন কিশোর দুরন্ত। বসন্ত রে কিশোর দুরান্ত। রাধা নিতে এলো পিচকারি হাতে। ব্রজ গোপী খেলে হরি, হরি রে। ব্রজ গোপী খেলে হরি, হরি রে। ব্রজ গোপী খেলে হরি। গোপাল, গোপাল আমার আমার গোপাল কোথায়? লক্ষ্মীপ্রিয়া তুমি এসেছো? গোপাল 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 এমন করে কাদার মধ্যে কেন লক্ষ্মীপ্রিয়া? গোপাল, এই গোপাল, এই গোপাল এমন করে কাদার মধ্যে কেন পড়ে আছিস বাবা? এই গোপাল, হ্যাঁ গো লক্ষ্মীপ্রিয়া, গোপাল গোপাল কেন কথা বলে না লক্ষ্মীপ্রিয়া? গোপাল, এই গোপাল, আমার গোপাল কি ঘুমিয়ে গেছে? লক্ষ্মীপ্রিয়া দেখো 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 লক্ষ্মীপ্রিয়া, গোপালের কি হলো বলো তো? গোপাল, গোপাল, এই গোপাল। তবে কি আমি কাদার তাল ভেবে
আমার গোপালকে মেরে ফেলেছে ভগবান। এ গোপাল, গোপাল, বল না একবার বাবা বলে ডাক। গোপাল, আমার 7 রাজার ধন, আমার আলালির দুলা, দেখ আমি তোর বাবা, আর তোর অভাগিনী মা কেমন কাঠ হয়ে দাঁড়িয়ে গেছে। বিষ্ণুপ্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া, শোনো শোনো, আমি তোমায় সত্যি করে বলছি গো, আমি নিজে থেকে আমার গোপালকে মারিনি, বিষ্ণুপ্রিয়া মারিনি। জানো লক্ষ্মীপ্রিয়া, ওই গোপাল যখন দূরে বাঁধা ছিল না, আমার তখন মনে হয়েছে মা যশোদা বোধহয় ছোট্ট গোপালকে ননি যাতে না খায় বেঁধে দিয়েছে, আমি খুলে দিয়েছিলাম। কখন যে গোপাল আমার কাছে চলে এসেছে আমি জানি রে। দেখো আমি কেমন হতভাগ্য পিতা, আমার গোপাল চিরতরে ঘুমিয়ে গেছে। দেখো আমার গোপাল ঘুমিয়ে গেছে, শান্ত আমার প্রাণে বলি ঘুমিয়ে গেছে শান্ত আমার প্রাণ বাবা বলে ডাক গোপাল, একবার বাবা বলে ঘুমিয়ে গেছে, একবার বাবা বলে ডাক গোপাল, বাবা বলে ডাক ভগবান। দয়া লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, তুমি এমন করে দাঁড়িয়ে আছো কেন? কি দেখছো? এ কি তোমার লীলা, এই কি তোমার খেলা, যে জানে কাঁদে কাঁদা তারে, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, যে জন কাঁদে কাঁদা তারে, এই কি ভাবের খেলা, কেন কাঁদাও কৃষ্ণ তুমি, দাও গো চোখে জল, যে জন কাঁদে কাঁদা তারে, এই কি নামের কেন কাঁদাও কৃষ্ণ তুমি, দাও গো চোখে জল, যে জন কাঁদে কাঁদা তারে, এই কি নামের দয়ামা, লক্ষ্মীপ্রিয়া মাগো শোকে পাথর হয়ে গেছে। কোন মা যদি জানতে পারে তার সামনে তার ছোট্ট সন্তান ছিন্ন ভিন্ন হয়ে রক্তাক্ত হয়ে পড়ে আছে, কোন মা কি কোনোদিন দেখতে পারে?
শোকে পাথর হয়ে গেছে। হঠাৎ দেখতে পেয়েছে গোরা কুমোর কোথায় যেন যাচ্ছে। ওকে, তুমি কোথায় চলবে? লক্ষ্মীপ্রিয়া, দেখো ভগবান যে হাত দিয়েছে তার চরণে অঞ্জলি দেওয়ার জন্য, সেই হাত দিয়ে আমি আমার সন্তানকে খুন করেছি। আর এই জগতে যদি কেউ তার সন্তানকে খুন করে, ভগবান তার জন্য পৃথিবীতে আর জায়গা রাখেনি। তুমি কোথায় যাবে? আমি কোথায় যাব জানো? আমার এই পাপ হাত আর পাপ দেহটাকে আমি গঙ্গার জলে বিসর্জন দেব। ওগো, তুমি কি বললে? তুমি কি ভাবো আমি নারী না পাষাণী? জানো জানো স্বামী, আপনি আমার ওই ছোট্ট গোপালকে কেমন ভাবে গর্ভে ধারণ করেছিলেন। যখন ছোট্ট গোপাল আমার গর্ভে ছিল, আমি 9 মাস উপর হয়ে শুইনি। কেন জানো? যদি আমার গোপালের কোনো কষ্ট হয়। তুমি তো আমার মুখে আহার তুলে দিতে পারোনি। জানো, যখন গর্ভে সন্তান থাকে, মা যা খায় তার কিছু অংশ তার গর্ভের সন্তান পায়। আমি যখন কিছুই খেতে পেতাম না, শুধু বিঠ্ঠল দেবের চরণে অর্পণ করা তুলসী পত্রটা আমি নিজে সেবা করে নিতাম। আর আমি করজোড়ে বিঠ্ঠল দেবকে বলতাম, ঠাকুর, আমি যে তুলসী পত্র নিলাম, এই তুলসী পত্রটা তুমি আমার গর্ভে গোপালের মুখে দিয়ে দিও দয়াময়। জানো মাগো, এই মা কত কষ্ট করে তার ছেলেকে মানুষ করে, দেখুন গর্ভ থেকে শুরু করে। কিন্তু ওই সন্তান যেই গর্ভ হতে বাইরে বেরোলো, ঠিক যখন সন্তান প্রসব হবে তার কিছুদিন আগে থেকে মাকে যে লাথির মারাটা শুরু করলো, গর্ভ থেকে বেরিয়ে সেটা রয়েই গেল মা। তার জন্য দেখুন, যেখানে আপনি যাবেন আমার মা বাবা সকলের চোখে জল। আর ওই জন্যই বলে দিলাম, ওই মা বাবাকে কাঁদাই বলেই আমাদের মতো ছেলেদের এত দুঃখ। কারণ ভগবান একটা কথা বলেছে, আমার কাছে তো তোরা পরে আসবি, আগে তোদের প্রত্যেকের বাড়িতে যে একটা করে দেব আর দেবী পাঠিয়েছি তাদেরকে আগে পূজা করো। কিন্তু আমরা কি করছি, সেই বাবা মা তাদেরকে ভালো করে খেতে না দিয়ে আমরা বেড়াতে ছুটছি দূরে কোনো জায়গায়। আর এদিকে মা বাবা ভালো করে পড়তে পারছে না, খেতে পাচ্ছে না। তাহলে এমন যদি আমরা করি, আমরা যদি এত ভুল করি, দোষটা কার? ভগবানের। যাই আমাদের কষ্ট হয়, যখন দুঃখ কষ্ট হয়, আমরা শুধু ভগবানকে বলি, ভগবান তুমি এমন করছো, তা দোষটা কার? তাই শাস্ত্র কি বলছে, দোষ কারো নয় গো, দোষ কারো নয় গো, আমার সখ্যাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, আমার সখ্যাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। গানের ভাষাটা যদি বুঝতে পারেন না, আরো ভালো লাগবে। আমার সখ্যাত সলিল, সলিল মানে সমুদ্র। আমরা নিজের খ্যাতি নিজেই কি করেছি, একটা সলিল সমুদ্র নিজেই গর্ত খুঁড়েছি। আর সেই গর্তটা খুঁড়তে সেখানে জল ভরে গেছে। আমি ভুলেই গেছি যে আমি গর্ত খুঁড়েছি। আর সেই গর্তটা যে খুঁড়েছি সেখানে আমি নিজেই ডুবে মরেছি। তাই শাস্ত্র কত সুন্দর, দোষ কারো নয় গো মামা, দোষ কারো, আমার সখ্যাত সলিলে
নক্ষত্র মাঝে জানিলাম ধর্ম ধর্ম বলো কোদণ্ড সর পূর্ণ ক্ষেত্র মাঝে জানিলাম ধর্মা ধর্ম হলো কোদণ্ড স্বরূপ পূর্ণ ক্ষেত্র মাঝে কাটিলাম ধর্ম ধর্ম বলো কোদণ্ড সর পূর্ণ ক্ষেত্র মাঝে কাটিলাম সেই কূপে বেড়িল কাল রূপ জল সেই কূপে বেড়িল কাল রূপ কালো মনোরমা মা কালো নয় গো মা 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 দোষ কালো নয় গো মা আমার সখাত শরীরে সখাত শরীরে ডুবে মুটি শ্যামা দোষ কালো নাই গো মা মা দোষ কালো নাই গো মা তাহলে জগতে কোনোদিনে মা বাবাকে দুঃখ দেবেন না। এখানে লক্ষ্মীপ্রিয়া বলছে জানো স্বামী, এত কষ্ট করে আমার আলালের দুলাল গোপালকে আমি 10 দিন আমার গর্ভে লালন পালন করেছি, আর তুমি 10টা মিনিট রাখতে পারলে না। স্বামী বলো না, এবার আমি কাকে নিয়ে বাঁচবো? শোনো লক্ষ্মীপ্রিয়া, আমি জানি না কোন অপরাধে পূর্ব জন্মের আমার কি কর্মফল ছিল যার জন্য নিজে হস্তে আমি আমার সন্তানকে খুন করেছি। যখন স্বামী দুঃখ পায় স্ত্রী তাকে সান্ত্বনা দেয়। স্ত্রী বলছে শোনো, কেঁদো না, দেখো আমার দিকে তাকিয়ে দেখো, ওই ছোট্ট গোপালকে ভালোবাসতে গিয়ে আমি আমার মদন মোহনকে ভুলিয়ে গিয়েছিলাম। দেখো স্বামী, তার জন্য আমার মদন মোহন আমার কাছ থেকে আমার গোপালকে কেড়ে নিয়েছে। ছোট্ট গোপালকে নিয়ে কি করেছে মা জানেন? গোপালের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া সে অংশগুলোকে নিয়ে দুজনে মিলে সমাধিস্থ করেছে মা। আর সমাধিস্থ করে লক্ষ্মীপ্রিয়া একটা গাছের তলায় বসে বসে অঝোর নয়নে কাঁদছে। আর সমস্ত ক্রিয়া সম্পন্ন করে গোলাপ মরেছে। লক্ষ্মীপ্রিয়া, তুমি এমন করে কাঁদছো কেন? তুমি তো আমাকে সান্ত্বনা দিলে। স্বামী গো, আমাদের কি জীবনে কোনোদিন সুখ আসবে না স্বামী বলো? জীবনের প্রথম দিন থেকে শুধু দুঃখ দুঃখ, বলো না স্বামী? লক্ষ্মীপ্রিয়া, জীবনে কোনোদিন সুখ চেও না। সুখ বড় ভয়ঙ্কর, সুখ কোনোদিন চাইতে নেই। সুখ কেমন জানো? সুখ হলো প্রজাপতির মতো। প্রজাপতিকে যেমন তুমি কোনোদিন ধরতে পারবে না, সুখকেও তুমি ধরতে পারবে না। কিন্তু তুমি বসে থাকো, দেখবে প্রজাপতি তোমার পিঠে এসে বসেছে। আর সুখ তেমন, তুমি হরি নাম করো, কৃষ্ণ নাম করো, দেখবে সুখ একদিন তোমার কাছে এসে বসেছে। শুধু কি করবে? মন থেকে অহংকারটা দূর করে ভগবানকে ডাকো। কেন জানো? এই জগৎটা কার অঙ্গুলিতে চলছে মা? একমাত্র ভগবানের অঙ্গুলিতে। কিন্তু আমরা কেউ জানি না। আমরা সব সময় কি ভাবি? আমরা নিজেরা করছি। জানেন, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, তখন ভীম এবং অর্জুন দুজনে মিলে রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে অর্জুন বলছে, জানো দাদা, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধটা আমরা জয়লাভ করলাম, এটা কার জন্য হলো? এটা একমাত্র আমার জন্য হলো। বলছে ভাই, একে কি বলছিস? তুই আমার পাওয়ারটা জানিস?
আমার পাওয়ারটা যদি না থাকতো ওই দুর্যোধন দুঃশাসনকে কেউ মারতে পারতো? অর্জুন বলছে দাদা তুমি নাই বললে, কিন্তু কর্ণকে তো আমি মেরেছি। যখন এরকম আমি মেরেছি হচ্ছে, হঠাৎ করে একজন কোথা থেকে একটা অট্টহাস্য ভেসে এসেছে। যেই অট্টহাস্য করছে একজন, সঙ্গে সঙ্গে ভীম বলছে ভাই কে যেন আমাদের কথা শুনে অট্টহাস্য করছে। অর্জুন তাকিয়ে দেখছে একটা কাটা মুন্ড অট্টহাস্য করছে। ভীম তেড়ে গেছে, এই কে রে তুই? আমরা পঞ্চ পাণ্ডবের মধ্যে দুজন, আমরা এত বলশালী, আর আমাদেরকে দেখে তুই এমন করে অট্টহাস্য করছিস? আয়, দেখেছিস আমার এই গদা? 80 মণ ওজনের গদা। যেই মা গদাটা উঁচিয়ে যাবে, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ চলে এসেছে। আরে এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় চলবে? তুমি আমার রাস্তা ছেড়ে দাও কৃষ্ণ, তুমি সরে যাও, এখন তোমার সঙ্গে কথা বলার সময় আমার নেই। কেন না? আমাদের কথা শুনে ওই দেখতে পাচ্ছ একজন যার ধড় নেই, শুধু মাথাটা রয়েছে, সে কেমন করে অষ্ট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি জানো তুমি যাকে মারতে ছুটছো সে কে? সে সম্পর্কে তোমার নাতি। সখা তুমি সরে যাও, এই সময়টা ইয়ার্কি করার সময় না। আমি ইয়ার্কি করছি না। শোনো, ওই যে যার মস্তকটা তুমি দেখতে পাচ্ছ ওটা কে জানো? তোমার পুত্র ঘটোৎকচ। আর ঘটোৎকচের পুত্র ওখানে অষ্টহাস্য করছে। কে বললে? ঘটোৎকচের পুত্র বর্বরিক। হ্যাঁ, বর্বরিক ওরকম অট্টহাস্য করছে। আচ্ছা কৃষ্ণ, তুমি যে বললে ওটা আমার নাতি, আর আমার নাতি যদি হবে আমার কথা শুনে এমন করে অট্টহাস্য করবে কেন? আর তাছাড়া আমি এত বলশালী, আমার যে নাতি হবে তার এমন করে ধড়টা নেই, মুন্ডটা আছে কেন? শোনো কৃষ্ণ, ওই যে তুমি এই প্রশ্নটা করলে না, কেন ওর ধড়টা নেই মুন্ডটা আছে, ওই উত্তরটা আমি দেব। কিন্তু তোমাদের কথা শুনে কেন অট্টহাস্য করলো, ওই উত্তরটা বর্বরিক নিজে দেবে। জানো কৃষ্ণ, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, হঠাৎ আমি দেখছি রাস্তায় একটা ভাঙা রথ নিয়ে বর্বরিক এগিয়ে আসছে। কি ব্যাপার, বর্বরিক কোথায় চলবে? করজোড়ে আমাকে প্রণাম করে বলছে ভগবান আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাব। কুরুক্ষেত্রের যুদ্ধে যাবে? তো তুমি যুদ্ধ করতে যাবে না যুদ্ধ দেখতে যাবে? করজোড়ে বর্বরিক বলছে আমি যুদ্ধ করতে যাব। তুমি যুদ্ধ করতে যাবে? তাহলে যুদ্ধে তুমি কোন পক্ষ নেবে? যুদ্ধে তো দুটো পক্ষ আছে, একটা হলো পাণ্ডব পক্ষ আর একটা হলো দুর্যোধনের পক্ষ, কুরু পক্ষ। তখন করজোড়ে বর্বরিক বলছে জানো দয়াময়, আমি কোন পক্ষে নেব? হতে পারে পাণ্ডব পক্ষে আমার দাদু আছে, কিন্তু আমি দাদুর পক্ষ নেব না, আমি নেব ওই আমার দাদু দুর্যোধনের পক্ষ। দাঁড়াও দাঁড়াও, ভীম তোমার দাদু, তুমি তার পক্ষ না নিয়ে তুমি কেন দুর্যোধনের পক্ষ নেবে? বর্বরিক বলছি জানো দয়াময়, আমার মা আমাকে বলে গিয়েছিল এই জগতে কোনোদিন যদি যুদ্ধ করিস, যারা দুর্বল তাদের পক্ষ নেবে। ও আচ্ছা ভালো, সেটা না বুঝতে পারলাম, কিন্তু তুমি বুঝলে কি করে ওই দুর্যোধনের পক্ষটা দুর্বল? তুমি জানো ওই দুর্যোধনের পক্ষে 11 অক্ষৌহিনী সেনা আছে, আর পাণ্ডবদের পক্ষে 7 অক্ষৌহিনী সেনা আছে। বলতো 11 বড় না 7 বড়? তখন করজোড়ে বর্বরিক বলছে জানো দয়াময়, যতই 11 অক্ষৌহিনী সেনা ওই কুরুপক্ষে থাকুক না কেন, তুমি কোন পক্ষে আছো? তুমি আছো কোথায়? সে তো পাণ্ডব পক্ষে। দয়াময়, যদি তুমি পাণ্ডব পক্ষে থাকো, যত সেনাই কুরুপক্ষে থাকুক না কেন, যে পক্ষে ভগবান গোবিন্দ থাকে, ওগো তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল
কি দুর্বল হতে পারে, তারা কি দুর্বল হতে পারে, যেই পক্ষে আমার কৃষ্ণ থাকে তারা কি দুর্বল হতে পারে, যে পক্ষে আমার কৃষ্ণ থাকে তারা কি দুর্বল হতে পারে। বলছে যে পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ তুমি আছো সে পক্ষ তো দুর্বল হবে না। আচ্ছা দাঁড়াও, তুমি যে কুরুক্ষেত্রে যাবে আগে তোমাকে আমার কাছে পরীক্ষা দিতে হবে। না কি পরীক্ষা দেব? তুমি যে ওই অশ্বত্থ গাছটা দেখতে পাচ্ছ, তোমাকে একটা বাণ মেরে ওই অশ্বত্থ গাছের সমস্ত পাতাগুলোকে ছিদ্র করতে হবে। তখন বর্বরিক কি করেছে, নয়নগুলো মন্ত্রিত করে যে বাণ মারতে যাবে না, ভগবান ছুটতে গিয়ে দুটো পাতাকে এনে একটা পাতা নিজের হাতে আর একটা পাতা পায়ের তলায় দিতে, আর বর্বরিক বাণ যোজন করে এসে করজোড়ে বলছে ভগবান ওই দেখে। ভগবান দেখছে সত্য সত্যই সমস্ত অশ্বত্থ গাছের পাতাগুলো ছিদ্র হয়ে গেছে। দাঁড়াও, পরীক্ষা এখনো শেষ হয়নি। তুমি কি ভাবছো আমি তোমার কাছে হেরে যাব? আমি জানতে পেরে আগে থেকেই দুটো পাতাকে আমি লুকিয়ে দিয়েছি। করজোড়ে বর্বরিক বলছে ভগবান একবার সেইগুলোও তো একবার পরীক্ষা করে দেখো। যে নিজের হাতের পাতাটা খুলেছে ভগবান দেখছে হাতের পাতাটা ছিদ্র হয়ে গেছে। ভগবান মনে মনে চিন্তা করছে আমি হাতে জোরে চাপ দিয়েছিলাম তো হয়তো হাতের পাতাটা তার জন্য ছিঁড়ে গেছে। একবার পাটা দেখি, নিজের চরণটাকে সরিয়ে দেখছে পায়ের তলায় যে পাতাটা টেপা রয়েছে সেটাও ছিঁড়ে গেছে। ভগবান মনে মনে চিন্তা করলেন আমি যাকে নিজের হস্তে রাখি, আমি যাকে নিজের চরণ তলে রাখি, যাকে কেউ কোনোদিন স্পর্শ করতে পারে না, তাকে যদি বর্বরিক মারতে পারে তাহলে পাণ্ডব পক্ষকে আমি কোনোদিন বাঁচাতে পারবো না। একে আমাকে যুদ্ধ করতে দেওয়া চলবে না। বর্বরিক আগে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। ভগবান তোমার সঙ্গে যুদ্ধ করব? অঝোর নয়নে কাঁদছে বর্বরিক। ভগবান এ তো আমার ভাগ্য। জানো তো আমি কেন ওই কৌরবদের পক্ষে গিয়েছিলাম? কেন জানো? আমার ইচ্ছে ছিল এই পাণ্ডব পক্ষের কোন ভক্তের হাতে আমি নিজের প্রাণটা ত্যাগ করব। কিন্তু যখন আমার ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এসেছে যুদ্ধ করার জন্য, এই সুযোগ কি আমি ছাড়তে পারি গো? ভগবান নাও আমি তৈরি। ভগবান সঙ্গে সঙ্গে কি করলেন মা, নিজের সুদর্শন চক্র দিয়ে ওই বর্বরিকের মস্তকটাকে ছেদন করলেন। আর মস্তকটা যেমনি মাটিতে পড়তে যাবে, ছুটতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মস্তকটাকে জড়িয়ে ধরে ফেলেছে। ওরে বর্বরিক আমায় ক্ষমা করে দে। ওই কাটামুন্ড বলছে ভগবান তুমি কেঁদো না, তুমি তো একজন ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেছো প্রভু। আমি তো চেয়েছিলাম তোমার হস্তে পড়তে, তুমি তো আমার মনোবাঞ্ছা পূরণ করেছ। বর্বরিক আমায় তুই ক্ষমা করে দে। আর তুই বল তোর মনের কি ইচ্ছা? বর্বরিক বলছে ভগবান আমার তো ইচ্ছে ছিল আমি কুরুক্ষেত্রের যুদ্ধে নিজে অংশ নেব, কিন্তু সেটা তো হবে না। আমি কুরুক্ষেত্রের যুদ্ধটা নিজে চোখে দেখতে চাই। ভগবান বললেন তথাস্তু। তাই কাটা মুন্ড ওই 18 দিনের যুদ্ধ দেখেছিল মা, ওই বর্বরিকের কাটা মুন্ড। আর যখন সবাই হাসছে, ওই বর্বরিকের কাটা মুন্ড ওই ভীম আর অর্জুনের কাছে বলছে আমি কেন হেসেছি জানো দাদু? যখন তোমরা বলা বলি করছো না আমি কর্ণকে মেরেছি, আমি দুর্যোধনকে মেরেছি, আমি নিজে চোখে দেখেছি, তোমরা যাকে মারতে চলেছো আমার ভগবান শ্রীকৃষ্ণ তাকে আগে থেকেই মেরে রেখে দিয়েছে।
তাই মা, আমরা যতই বলি না কেন, আমরা অষ্টম পর করছি, আমি বাড়ি করছি, আমি মন্দির করছি, কিন্তু কোনোটা আমি করিনি, ভগবান আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। হ্যাঁ, শুধু ভগবানকে কাছে থেকে আমাদের দেখতে হবে, তাই তো? তাই এখানে এবার লীলায় আসি, দেখুন মা, যখন লক্ষ্মীপ্রিয়া এমন করে বলছে, আমাদের কি কোনদিন সুখের মুখ দেখবো না? লক্ষ্মীপ্রিয়া, তুমি কোনদিন সুখ চেও না, কেন জানো? জীবনটা যার ব্যথা ভরা, সুখ যাওয়া তার কেন বন্ধু ভালো বেশে ফোটালে, কেন বন্ধু, কেন বন্ধু, কেন বন্ধু ভালো বেশে ফোটালে, জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার কেন বন্ধু ভালোবেসে ফোটালে, বন্ধু কেন বন্ধু, কেন বন্ধু ভালোবেসে ফোটালে, জীবনটা যার ব্যথায় ভরা, সুখ যাওয়া তার কেন বন্ধু ভালোবেসে ফোটালে, কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুখো। সারা জীবন ভাসলাম আমি দুঃখের দুনিয়া বিধিরে 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 সারা জীবন বদলাম আমি দুঃখের দুনিয়া ওই না সারা জীবন
কাটলাম আমি দুঃখের দুনিয়া আশা নিয়ে ফুটে কত মালতী বকুল আশা নিয়ে ফুটে কত মালতী বকুল কেন বন্ধু ভালোবেসে ফোটালে কেন বন্ধু কেন কেন বন্ধু ভালোবেসে ফোটালে বিধি রে বিধি রে আমার বনের রাজা বিধি রে বিধি রে বিধি রে গোরা কুমার, ও গোরা কুমার, বাড়িতে আছো? কিছু গণ্যমান্য লোক বাবা গোরা কুমারের বাড়িতে এসেছে। আপনারা আসুন আসুন আসুন। বলছি দাঁড়াও, আমি যাব না। আমি শুনলাম নাকি তুমি তোমার নিজের হাতে তোমার ওই ছোট্ট গোপালকে নাকি মেরে ফেলেছ। আরে ও দাদা, জানো তো সেই গোপাল গো আমাদের বাবুর সঙ্গে খেলতো। অমন ছোট্ট ফুটফুটে ছেলেটা নিজের সন্তানকে, সে নাকি নিজের সন্তানকে নিজেই খুন করেছে। তোমাকে তো এই গ্রামে রাখা যাবে না, যে নিজের সন্তানকে খুন করে। আমাদের যে ছোট্ট ছোট্ট ছেলেগুলো আছে না জানি তাকেও খুন করে দেবে। শোনো, আপনারা শুনুন, আমি ইচ্ছে করে খুন করিনি। দেখো তোমার কথা, সারাদিন হরি হরি শুধু একে মারি আর ওকে মারি। তোমাদের থাকা চলবে না। তুমি বেঁচে আছো কি করে? আমি কি করবো বলতে পারি না। অনেক আগেই তো তোমার জলে ডুব দিয়ে মরার উচিত ছিল। আপনারা ঠিকই বলেছিলেন যে এমন করে সন্তানকে খুন করে পৃথিবীতে তার থাকা উচিত নয়। কিন্তু জানো তো, আমার যদি মৃত্যু হয়ে যায়, শাস্তিটা আমার হবে না, শাস্তিটা কার হবে জানো? ওই যে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী। যেদিন আমার মৃত্যু হবে, আমার যে স্ত্রীর দিকে সাদা থানটা লোকে ছুঁড়ে দেবে, ওর স্মৃতি হতে সিঁদুরটাকে লোকে কেড়ে নেবে, হাতের শাখাগুলো কোনো বৃদ্ধা হাটে ঠুকে ঠুকে ভেঙে দেবে। বলতে পারো দোষ করলাম আমি আর শাস্তি পাবে আমার স্ত্রী। তবে দাঁড়াও, আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তো এই হাতে আমার ছোট্ট গোপালকে মেরেছি, আমি নিজেই নিজেকে শাস্তি দেব। কি শাস্তি দেবে তুমি? ওই মুখের কথা, আমরা যখন চলে যাব আবার সেই যেইকে সেই। কি শাস্তি দেবে দাও? আমি নিজেই নিজের হাতটাকে কেটে ফেলব। দেখা গেছে ওরকম মুখে অনেকে বলে। মাগো গোরা কুমোর গৃহের ভিতরে গেছে, একটা কাটারি নিয়ে এসেছে। কাটারি নিয়ে এসে ডান হাতে করে কাঠারিটা ধরেছে, আর নিজের বাম হস্তটাকে কি করেছে? গোপাল দেখ বাবা, যে হাতটা দিয়ে তোর মস্তকটাকে আমি ধরেছিলাম, যে হাতটা দিয়ে তোকে আমি খুন করতে চলেছিলাম, সেই হাতটাকে আমি কেটে ফেললাম গোপাল। সঙ্গে সঙ্গে লোকগুলো বসেছিল। গোরা কুমার, এই গোরা কুমার, বলি তুমি কি তোমার সন্তানকে ওই একটা হাতে মেরেছিলে? তুমি কি একটা হাত দিয়ে মেরেছো? তুমি তো দুটো হাত দিয়ে মেরেছো, তো একটা হাত কাটলে কেন? আরেকটা হাত কাটলে। গোরা কুমার তখন ওই কাটারিটা ওই লোকগুলোর দিকে বাড়িয়ে দিয়েছে। আমি কি করে কাটবো বলো? একটা হাত দিয়ে তো একটা হাতকে কাটা যায় না, তাহলে তোমরা কেটে দাও। না,
আজকে আমরা কাটতে যাব, আর কালকেই তুমি কি করবে, সরকারে গিয়ে নালিশ দেবে, আর পঞ্চায়েত বসে আমাদের শাস্তি হবে, সেটা হবে না। তখন লক্ষ্মীপ্রিয়ার দিকে ওই দাটা বাড়িয়ে দিয়েছে। লক্ষ্মীপ্রিয়া, নাও, তুমি কেটে দাও। হরিশ্চন্দ্রের হয়ে শৈবা যে কাজটা করেছিল, তুমি নাও, আমার হাতটা কেটে দাও। লক্ষ্মীপ্রিয়া গ্রহের ভিতরে ঢুকে গেছে, আর গোরাকুমার বলছে দাঁড়া। সঙ্গে সঙ্গে ওই আগুনের আগুনটা জ্বলছিল মা, ছুটতে গিয়ে নিজের ডান হস্তটাকে ওই আগুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দেখো গোপাল, যে দুটো হস্ত দিয়ে আমি তোকে মেরেছিলাম বাবা, দেখ আমি সে দুটো হস্তই নষ্ট করে দিয়েছি। ও কি লক্ষ্মীপ্রিয়া, তুমি অমন করে ঝুলিটাকে কাঁধে নিয়ে বেরিয়েছো কেন? লক্ষ্মীপ্রিয়া দূরে কাঁধে একটা ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছে। লক্ষ্মীপ্রিয়া, তুমি কাঁধে ভিক্ষার ঝুলি নিয়েছো কেন? দেখো স্বামী, তুমি বিয়ের সময় যে শাড়িটা দিয়েছিলে, শাড়িটাকে দুটো খণ্ড করেছি, একটা খণ্ড পরেছি আর একটা খণ্ড আমি ভিক্ষার ঝুলি করেছি। আমি কি করব জানো, গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসে আমার স্বামীর সেবা দেব আর বিঠ্ঠল প্রভুর সেবা দেব। না, তুমি দেবে, তুমি সেবা দেবে, তবে এখন নয়। কখন জানো, যখন আমি থাকবো না, যতদিন আমি আছি ততদিন তুমি ভিক্ষা করতে চেও না। লক্ষ্মীপ্রিয়া, ভিক্ষা করতে চেও। লক্ষ্মীপ্রিয়া বলছে কেন, আমি কি তোমার সেবা করতে পারি না? শোনো, আমি তোমাকে, আমি তোমার মাকে কথা দিয়েছিলাম, তোমার ভরণ পোষণ সমস্ত দায়িত্ব আমার। তুমি এক কাজ করো, আমাকে ভিক্ষার ঝুলিটা দাও, আমি ভিক্ষার ঝুলিটা নিয়ে আমি ভিক্ষা করতে যাব। শুধু তুমি কি করবে জানো, আমি যখন ভিক্ষা করে নিয়ে আসবো, আমি তো নামাতে পারবো না, আমার হাত নেই, তুমি ভিক্ষার ঝুলিটা নামিয়ে দিও। মাগো, ওই ভিক্ষার ঝুলিটা নিয়ে গোরাকুমার ভিক্ষা করতে গেছে। ভিক্ষা করতে যে গিয়ে গ্রামে গ্রামে বলছে, আমায় একটু ভিক্ষা দাও গো তোমরা, প্রভুর সেবার তরে। আমায় একটু ভিক্ষা দাও গো তোমরা, প্রভু সেবার তরে। আমায় একটু দাও গো তোমরা, প্রভুর সেবার তরে। আমায় একটু ভিক্ষা দাও গো তোমরা, প্রভু সেবার তরে। আমি এই মিনতি তোমায় করি, তোমার চরণ ধরে। আমি মিনতি তোমায় করি, তোমার চরণ ধরে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আবার বদমাশি করতে চলে এসেছো। একজন বলছে তুমি বদমাশি করতে চলেছো, তুমি যে বলছো এই মিনতি করি আমি তোমার চরণ ধরে, আমার চরণগুলো ধরতে পারবে তুমি? তোমার হাত আছে? হ্যাঁ, তুমি যে বলে বলে যাচ্ছ এই মিনতি করি আমি তোমার চরণ ধরে, তুমি তোমার হাত কই, তুমি যে চরণ ধরবে? আমি ধরতে পারবো। পারবে? তবে ধরো, আমার চরণ ধরো। মাগো, গোরাকুমার তখন হাত তো নেই, নিজের নয়ন দুটো মুদ্রিত করে কিছুক্ষণ পরে বলছে, এই তো আমি চরণ ধরেছি। কি করে ধরলে? কেন? আমি মনে মনে ধরেছি। ও, মনে মনে চরণ ধরা যায়? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি তোমার এই ঝুলিটা একটু ফাঁক করো, আমি এক্ষুনি ভিক্ষা দিচ্ছি। বলে মাগো, যত লোকগুলো ছিল বদমাস লোক, তারা কি করেছে, ইট কাঠ পাথর সমস্ত কিছু কি করেছে, ওই গোরাকুমারের ঝোলায় ভরে দিয়েছে। প্রচন্ড ভারী, গোরাকুমার নিয়ে নড়তে পারে না। নিয়ে
আবার সেই ভগবানের নাম করতে করতে আসে। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন চারি বৃন্দাবন চারি। সুন্দর দুলাল যশোদা দুলাল বৃন্দাবন চারি বৃন্দাবন চারি। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন চারি বৃন্দাবন চারি। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন চারি বৃন্দাবন চারি। ভক্ত ডাকি রহিতে পারো না, ভক্ত ডাকিলে রখিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না। ভক্ত ডাকিলে রখিতে পারো না। ইহাই তব বিধি শুনি, ইহাই তব বিধি শুনে, ইহাই তব বিধি শুনি, ইহাই তব বিধি শুনে। বৃন্দাবন চারি বৃন্দাবন যশোদা দুলাল বৃন্দাবন চারি বৃন্দাবন চারি। স্বামী তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আমি দূর থেকে দেখে নিয়েছি তোমার ঝোলা পুরো ভর্তি। লক্ষ্মীপ্রিয়ার মনে আনন্দ ধরে। আজ 3 দিন কিছু সেবা হয়নি। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো এসো এসো। দেখি 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 কে দিয়েছে, কি দেখি। ও জানো তোমার গলায় এত সুন্দর তুলসীর মালা। আমি আগে থেকেই জানতাম গলায় তুলসীর মালা নিয়ে কেউ যদি ভিক্ষা করতে যায়, কেউ কি তাকে ভিক্ষা না দিয়ে থাকতে পারে? পারে না। আমি আগেই বুঝেছি। একি তুমি কাঁদছো কেন? তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে? কাঁদছো কেন? দেখি দাও তো কে কি ভিক্ষা দিয়েছে দেখি। হ্যাঁ গো, এমন করে এই ইট কাঠ পাথর কে দিয়েছে গো? জানো লক্ষ্মীপ্রিয়া, আমি ওদেরকে আমার হাত দিয়ে প্রণাম করতে পারিনি বলে ওরা এত কিছু আমায় ভরে দিয়েছে। আমি নিয়ে আসতে পারিনি লক্ষ্মীপ্রিয়া, আমার প্রচন্ড কষ্ট হয়েছে। লক্ষ্মীপ্রিয়া নিজের স্বামীর চোখ দুটো মুছিয়ে দিয়ে বলছে, কেঁদো না স্বামী, তুমি কেঁদো না। এই জগতে ভিক্ষা দেওয়াটা সবার ভাগ্যে থাকে না। মদ জুয়া বিভিন্ন ওইদিকে অনেক পয়সা অনেকে খরচ করে, কিন্তু ভগবানের জন্য ভিক্ষা দেওয়া সবার ভাগ্যে হয়। দেখবেন না অনেকে অনেক টাকা ওড়ায়, কিন্তু আপনি তার কাছে যান, বাবু ভগবানের সেবা দেব, আমাকে কিছু সাহায্য করো, পকেট থেকে খুচরো পয়সা বার করে দিয়ে দেয়। সব থেকে ভালো লাগলো জানেন, আজকে যার গৃহে হরিনাম হচ্ছে এই তোতন বিশ্বাস। প্রচন্ড দুর্যোগের কথা আছে, আমরা সবাই বলেছিলাম দেখ এবছর দরকার হয় হরিনামটা নাই বন্ধ করে দে। ও কিন্তু নিজের মনের জোর ছাড়ে। আমি অবাক। আমরা বলেছিলাম শোন তোতন একটা কাজ কর, এবছর নাই উদয়স্ত করে দে, প্রচন্ড দুর্যোগ ঝড় বৃষ্টি হবে। ও বলছে দেখ ভগবান আমার যতবার অষ্টপ্রহর হয় ঝড় বৃষ্টি হয়, বৃষ্টি হবে। মাগো বৃষ্টি কেন হয় জানেন?
আগেকার দিনে যখন পূর্ণ কাজ হতো আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতো। এখন যদি পুষ্প বৃষ্টি হয় কেউ বিশ্বাস করবে? কিন্তু বৃষ্টি হলে বিশ্বাস করবে। ওই বৃষ্টির মাধ্যমে ভগবান কিন্তু আশীর্বাদ ছড়িয়েছে তোতন বিশ্বাসের এখানে। কিন্তু বৃষ্টি কি শুধু এই জায়গায় হয়েছে? বৃষ্টি কিন্তু চারদিকে হয়েছে। কেন হয়েছে? এই হরিনাম হচ্ছে এর জন্য সবাই দেখুন কেমন উপকৃত হয়েছে। সেই মন থেকে জোর কিন্তু ছাড়েনি, আমি করব হরিনাম করব, অষ্টপ্রহর আমি করবই। দেখুন ভগবান ওয়েদারটা কেমন দিয়েছে, ওয়েদারটা কত সুন্দর দিয়েছে। তাই মনের যদি জোর রাখা যায়, ভগবানের চরণে যদি বিশ্বাস রাখা যায়, ভগবান অবশ্যই তাকে করুণা করে। তাই এখানে যখন কাঁদছে মা, তখন লক্ষ্মীপ্রিয়া বলছে, কেঁদো না স্বামী, আজ থেকে তোমাকে আর ভিক্ষা করতে যেতে হবে না। আজ থেকে কি করবো জানো? তুলসী পত্র, গঙ্গা জল আর নয়নের জল, এই তিনটে কোনোদিন শেষ হওয়ার নয়। তুলসী পত্র বিঠ্ঠল দেবের চরণে দেব, ওইটা আমরা সেবা করব। নয়নের জল দিয়ে বিঠ্ঠল প্রভুর চরণগুলো ধুইয়ে দেব, আর গঙ্গা জল দিয়ে ভগবানকে স্নান করিয়ে দেব। তুমি চিন্তা করো না। এইভাবে মা ওই দুজনে দিন যাপন করে। কিন্তু লেগে গেল গন্ডগোল কোথায়? ওই ভগবান লক্ষ্মী এবং নারায়ণের মধ্যে। লক্ষ্মী নারায়ণের মধ্যে গন্ডগোল লেগেছে। লক্ষ্মী বলছে, স্বামী তুমি কি চোখে দেখতে পাচ্ছ না তোমার একজন ভক্ত কেমন করে দুঃখ পেয়েছে? তখন নারায়ণ বলছে, জানো লক্ষ্মী, আমি ভক্তকে পরীক্ষা করি শেষ বিন্দু পর্যন্ত। আমি গোরা কুমারকে পরীক্ষা করেছি। আমি কি করলাম? ওর নিজের হস্ত দিয়ে, ওর হাত দিয়ে ওর সন্তানকে মেরে ফেললাম। ও ভেবেছিলাম ও আমাকে চাইবে, ভগবান আমার সন্তান হারিয়ে গেছে, তুমি আমাকে সন্তান দাও, চাইল না। আমি ভেবেছিলাম এবার হয়তো হরিনামটা ছেড়ে দেবে, যে হরিনামের জন্য সন্তান গেল, কিন্তু হরিনাম ছাড়ল না। তারপরে কি করলাম জানো? আমি ওই লোকগুলোকে দিয়ে ওর দুটো হাতকে আমি নষ্ট করে দিলাম। ভাবলাম এবার হয়তো আমাকে বলবে, ভগবান তুমি আমার হাত দুটো ফেরত দাও, চাইল না। আমি ওই গ্রামের সকলকে দিয়ে ওকে ভিক্ষা দিলাম, ইট কাঠ পাথর। ভাবলাম এবার বোধহয় আমাকে চাইবে, কিন্তু এবারও আমাকে চাইলো না। তবে শোনো, আমি নিজে যাব। মাগো, ভগবান নিজে এলেন কোথায়? ওই গোরা কুমারীর বাড়িতে। কিছুটা দূরে একটা জায়গায় এসে বলছে, দাদা এখানে গোরা কুমারীর বাড়ি কোথায় বলতে পারো? ভগবান নিজে এসছে একটা বাচ্চার ছেলের বেশ ধরে। বলছে, হ্যাঁ গোরা কুমারীর বাড়ি ওই যে দূরে দেখতে পাচ্ছ, তাল পাতা ঘেরা একটা পাকা বাড়ি, ওইটা হলো গোরা কুমারীর বাড়ি। বলছে, তাল পাতা ঘেরা পাকা বাড়ি? হ্যাঁ গো মা, যে পাকা বাড়ি করবে সে আবার তাল পাতা দিয়ে ঘিরে রাখবে? ভগবান বলছে, আমাকে হয়তো টিটকারি করে বলতে গেছিল, কিন্তু ওরা সত্যি কথাটা বলে দিয়েছে। কারণ ভক্তের হৃদয় মন্দিরটা, হৃদয় বাড়িটা যদি পাকা না হয়, সেখানে ভগবান কিন্তু বাসা বাঁধে না। কাঁচা বাড়ি মানে কিসের বাড়ি মামা? কিসের বাড়ি মা? কাঁচা বাড়ি হলো মাটির বাড়ি আমরা বলি, আর পাকা বাড়ি বলতে কিসের বাড়ি? ইটের বাড়ি। কিন্তু ইটটা কিসের তৈরি? ইটটাও সেই মাটিতে। কিভাবে তৈরি করা হয়? মাটিটাকে ভালো করে পুড়িয়ে তবে ইট তৈরি করা হয়। তদ্রূপ আমরা যদি আমাদের এই হৃদয়টাকেও ভালো করে গুরুদেবের মন্ত্র দিয়ে ভালো করে পুড়িয়ে ভগবানের জন্য উপযুক্ত করে দিতে পারি, ভগবান আমাদের হৃদয় মন্দিরে বাসা বাঁধবে। ভগবান যখন এসেছে মা, দেখছে দূর থেকে হরিনামের শব্দ শোনা যাচ্ছে। ভগবান দরজাটা টোকা দিয়েছে, কেউ বাড়িতে আছো? যেই বাড়িতে আছো বলেছে মা, সঙ্গে সঙ্গে ভিতর থেকে লক্ষ্মীপ্রিয়া বেরিয়ে এসেছে। কে? লক্ষ্মীপ্রিয়া দেখি অবাক হয়ে গেছে, কি আমার গৃহে বিঠ্ঠল দেব, আর বাইরেও বিঠ্ঠল দেবের মতো দেখতে। কে? ও স্বামী, স্বামী একবার দৌড়ে এসো, দৌড়ে এসো। কেন, কি হয়েছে? একবার দেখে যাও।
কে এসেছে একবার দেখে যাও। গোড়া কুমোর ছুটতে বেরিয়ে এসেছে। গোড়া কুমোর অবাক হয়েছে, কে কে আমার কাছে কে দাঁড়িয়ে আছে? কে তুমি? কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোন তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা। যে কথা বলো তাই শুনে যা। বুঝি না যে কি তার মানে, বুঝি না যে কি তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। এই যে বাবা ঠাকুর, এমন করে আমার দিকে কি তাকিয়ে দেখছো? হ্যাঁ আরে তোর নাম কি রে বাবা? আমার নাম আমার নাম বিট্টু। বাহ, বিট্টু খুব ভালো নাম। আমার গৃহেও বিট্টু, বিঠ্ঠল দেব, আর গৃহের বাইরেও বিট্টু। বাবা ঠাকুর শোনো শোনো, আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, বলি আমি তোমার ঘরে এসেছি, আমাকে আমাকে একটু বসতে দেবে? হ্যাঁ দেবো। বলছি আমি তোমার ঘরে এসেছি, আমি হাতের কাজ শিখবো, আমাকে একটু হাতের কাজ শিখিয়ে দেবে? ও হ্যাঁ শিখিয়ে দেবো। আর শোনো, আমাকে কি করবে জানো? আমাকে যদি খেতে দেবে, প্রচন্ড খিদে পেয়েছে। হ্যাঁ দেবো, আয় আয় আয়। কি দেবে? তোমার ঘরে তো ওই তুলসী পাতা আছে। হ্যাঁ আমার ঘরে তুলসী পাতা আছে, তুই জানলি কি করে? আমরা যে তুলসী পাতা খেয়ে দিন যাপন করছি সেটা তুই জানলি কি করে? না না, মানে ওই 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 মোড়ে সবার কাছে শুনছিলাম। তোর চিন্তা নেই, তোর চিন্তা নেই, তোর খাবারের জন্য আমি দরকার হয় গ্রামে গ্রামে ভিক্ষা করে এনে তোকে খাওয়াবো। ভিক্ষা করে কি পাবে? ওই তো ইট কাঠ পাথর। এই আমাকে যে সবাই ভিক্ষায় ইট কাঠ পাথর দিয়েছে, তুই জানলি কি করে? আমি না, ওই ওই মোড়ে সবাই বলছিল, আমি শুনলাম যে তোমাকে নাকি ইট কাঠ পাথর দিয়েছে। শোন, তোর জন্য আমি সবকিছু করতে পারি, আয় ভিতরে। মাগো ওই বিট্টু কি করে? ওই যে ভগবান ছোট্ট বালকের বেশ ধরে এসেছে, ভগবান গোড়া কুমোরের কাছে, গোড়া কুমোরের স্ত্রীর কাছে হাতের কাজ শেখে। মা যখন গোড়া কুমোরের স্ত্রী দুটো হাঁড়ি বানায়, ভগবান সে অনেক হাঁড়ি বানিয়ে দেয়। যখন অনেক বানানো হয়ে গেছে, এবার ওই বিট্টু বলছে, বাবা ঠাকুর বলছি এবার তো একটু হাটে বিক্রি করতে গেলে হয়। বলছে হ্যাঁ হাটে বিক্রি করতে যাব, চল। তুই এক কাজ করতে বিট্টু, তুই ওই ঝুড়িতে হাঁড়িগুলো তুলে দিয়ে তুই আমার মাথায় তুলে দে তো, আমার তো হাত নেই, আমি তো মাথায় তুলতে পারবো না। বিট্টু বলছে না, আমি মাথায় তুলতে পারবো না। কেন? আমি কোনোদিন কারো মাথায় বোঝা তুলি না, বুঝলেন? যখন কৃষ্ণ হেঁটে হেঁটে যাচ্ছে একটা রাস্তা দিয়ে,
একজন ব্রজের গোপী সে কি করেছিল, জল আনতে গিয়েছিল। জলটা বলছে কৃষ্ণকে, বলছে কৃষ্ণ একটা ওই জলের কলসিটা আমাকে তুলে দিত বোঝাতে। কৃষ্ণ বলছে আমি পারবো না। কেন, তুলে দে না, আমি কষ্ট হচ্ছে বুঝতে পারছি না। না আমি দেবো। ব্রজের গোপী কি করেছে, কাঁধে একটা নিয়েছে, মাথায় একটা নিয়েছে, আর কৃষ্ণ তার পিছু পিছু তার ঘরে এসেছে। ঘরে এসে বলছে নামিয়ে দেবো। বলছে বারে, যখন আমাকে মাথায় আর কাঁধে কলসিটা তুলতে বললাম তখন তুই তুলে দিলি না, আর এখন বলছিস নামিয়ে দেবো। হ্যাঁ, আমি কোনোদিন কারো মাথায় বোঝা চাপাই না, আমি বোঝা মাথা থেকে নামিয়ে দিতে পারি। তাহলে ভগবান কৃষ্ণ বলছে গোরাকুমোরকে আমি তুলে দিতে পারবো না, বরঞ্চ এক কাজ করো মা, তুমি এক কাজ করো, তুমি ওই ঝুড়িটা আমার মাথায় তুলে দাও, আমি বিক্রি করতে যাবো। বলে মা, ওই বিট্টু কি করলো, গোরাকুমোরের স্ত্রীকে সঙ্গে নিয়ে বিক্রি করতে গেল। বিক্রি করে যে টাকা পয়সা নিয়ে এসেছে, গোরাকুমোর বলছে আরে বিট্টু এক কাজ করলে হয়, এই তো টাকা পয়সা অনেকটা হয়েছে, ভগবানের জন্য অস্ত্র প্রহর করলে কেমন হয়। ভগবান মনে মনে ভাবছে আহা রে, আমি নিজেই আছি ভক্তের ঘরে, আর ভক্ত বলছে অস্ত্র প্রহর করবো আমার জন্য, খুব আনন্দ। তাই ভালো। বিট্টু বলছে শোনো বাবা ঠাকুর, যত কীর্তন দল আসবে, যত লোক আসবে, আমি সকলের চরণগুলি ধুইয়ে দেব। দেখুন ভগবান কোন কাজটা নিয়েছে, চরণ ধোয়ানোর কাজ। ভগবান কি করে, যেই আসে তার চরণগুলি ধুইয়ে দেয়। আর ওই দিন ওই অষ্টম প্রহরে কীর্তন করতে আসছে বাবা নামদেব, যে বড় ভক্ত। যেই দূর থেকে নামদেবকে দেখেছে মা, বিট্টু মানে ভগবান বুঝতে পেরেছে নামদেব তো আমাকে চিনে ফেলবে, পালিয়ে গেছে। গোরাকুমোর বলছে বিট্টু, আরে বাবা নামদেব এসেছে, আয় আয় চরণগুলো ধুইয়ে দে। বিট্টু দেখলো আত্ম ফাঁকি দেওয়া যায় না, চুপি চুপি এসে যেই নামদেবের চরণগুলি ধোয়াতে যাবে, নামদেব সঙ্গে সঙ্গে পাগুলোকে সরিয়ে নিয়েছে। দিয়ে আস্তে আস্তে কানে কানে বলছে ভগবান কবে থেকে এমন চালাকি শুরু করেছ। তখন ওই বালকের বেশধারী বিট্টু বলছে চেপে যাও, চেপে যাও, তুমি চেপে যাও, বলো না। নামদেব কিছু বলে না। আর সেখানে কি হয়েছে, যখন অষ্টপ্রহর হচ্ছে, হরিনাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, সবাই মেতেছে কৃষ্ণ নামে, সবাই কৃষ্ণ নামে মেতেছে। আর এদিকে চুপচাপ বসে আছে কে, গোরাকুমোর আর তার স্ত্রী। মনে পড়েছে নিজের ছোট্ট গোপালকে। আর সবাই কি করছে, ওই কৃষ্ণ নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হাত তুলে, হাত তুলে, দুটো বাহু উঠতে তুলে। না আমি বলছি না, নামদেব বলছে সবাইকে, সবাই মিলে হাত দুটো উপরে তুলে হরিনাম করো, হরিনাম করো। আর মা গোরাকুমোর কেমন, কত হাত আছে, সে তো পারে। কি হলো বাবু, তুমি কীর্তি আর তুমি হরিনাম করছো, হাত তোলো না, হাত তোলো। প্রভু আমি হাত তুলবো কোথায়, আমার তো হাত নেই। আরে চেষ্টা তো করো।
আস্তে আস্তে চেষ্টা করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ এই তো কৃষ্ণ আমার হাত কোথা থেকে চলে এলো, আমার হাত কোথা থেকে চলে এলো। হরে রাম প্রভু তোমার অশেষ লীলা, প্রভু তোমার অশেষ লীলা। রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম মাগো, হরে দুটো বাহু উঠে তুলে যখন গোরা কুমারের নাচছে মা, নিজের নয়নগুলো আর রাখতে পারেনি, সঙ্গে সঙ্গে নয়ন বেয়ে নয়নের ধারা বইছে। নামদেব এসে বলছে, কি ব্যাপার, কাঁদছো কেন? বলছে, প্রভু আমি আমার হাত দুটো ফিরে পেয়েছি। দেখো প্রভু, ওইখানে বিট্টু কেমন নাচছে দেখো, দূর থেকে দেখে মনে হচ্ছে আমার ছোট্ট গোপাল যদি বড় হতো না, ঠিক ওইভাবেই নাচতো। দেখো। বলছে, কোনটা? বলছে, ওইটা। বলছে, ওটা কে? ওটা তো বিট্টু। বলছে, না তুই ভালো করে দেখো, ওটা কে নাচছে দেখা তো। দুটো বাহু উঠে তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরি বল, হরি বল। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আগো সঙ্গে সঙ্গে দেখছে দূরে ওই গোরা কুমারের যে ছেলে গোপাল, সেই নাচছে, আর বিট্টুকে আর দেখা নেই। গোরা কুমার মনে মনে চিন্তা করছে, তাহলে ভগবান তুমি নিজে এসেছিলে আমার বাড়ি। দেখুন মা, ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হইল প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বল। মাগো রাত হয়েছে, উঠে পড়ুন। এবারে আমরা হরিধ্বনি দেব, দিয়ে আপনাদের বিদায় নেব। নিতাই গৌর হরিব নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শিবা গদাধরের বল। নিতাই গৌর হরিব নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শিবা গদাধরের বল। নিতাই গৌর হরিব নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শিবা গদাধরের বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শিবা গদাধরের বল। হরি বল অদ্বৈতের বল নিত্যানন্দ